যে তোমরা গোপন শিরিকে জড়িয়ে পড়বা। বেশিরভাগ মানুষ এখন গোপন শিরিক, লোক দেখানো ইবাদতে ব্যস্ত, একদম সব সেক্টরে। আমরা যা করতেছি কেমন যেন আমাদের মাকসাদ হয় কে কি বলবে। মাহফিল করি, মাকসাদ হয় উত্তর পাড়ার চেয়ে আমগো লোক বেশি হতে হবে। দক্ষিণ পাড়া মাহফিল করে তো তাদের মাকসাদ হয় আমগোটা বেশি হতে হবে। মাকসাদ হয় ওই হুজুর ওই মাহফিলে কান্দাইছে যে পরিমাণ, আমগোটার চেয়ে বেশি হইতে হবে। এই হলো। আর আলোচক সাহেবের মাকসাদ কি হয়, যে সেখানে গেলাম মাঠটা ধইরা রাখতে হইব। কি রাখতে হইব? মাঠ ধইরা রাখা মানে কি? অনেক সময় বলে এই এলাকা কিন্তু ধরে রাখতে হবে, মাঠ ধরে রাখতে হবে, মাঠ ছাড়া যাবো না। মানে কি মাঠ ছাড়া যাবো না? এটা কি বিষয়টা? মানে বুঝায় যে এই এলাকায় আপনি শুধু ওয়াজ করবেন আর কাউরে আসতে দিবেন না। কেন? যে আল্লাহর কথা বলবে সেই আসবে, যে রসুলের কথা বলবে সেই আসবে। মানে অনেক সময় এরকম বলে, আমি জানেন সাধারণত আমি দূরে যাই না সফরে, তো অনেক সময় বলে অমুক রে আনেন আলোচনা করবে, উনি কোরআন হাদিসের কথা সুন্দরভাবে বলে। তো বলে না না, আপনার মাঠ নষ্ট করা যাবে না। মাঠ নষ্ট মানে আমি গেলেও কোরআন কথা বলবো, হাদিসের কথা বলবো, উনিও বলবেন। মাঠ নষ্ট আর অনষ্টের কি? এই হলো হালাত। তো এইটা কি আপনার আল্লাহর জন্য কাজ করা? কেন হচ্ছে এমন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। ছোট শিরিক, গোপন শিরিকে ম্যাক্সিমাম মানুষ জড়িয়ে আছে। নবীজি এটা আশঙ্কা করছে। এই হলো এক নাম্বার চূড়ান্ত ফয়সালা, ইবাদত হবে শুধু কার? আল্লাহ। দুই নাম্বার চূড়ান্ত ফয়সালা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার আনুগত্য করবা, তাদের নাফরমানি করবা না। সহিহ মুসলিমের বর্ণনা 2549 নম্বর হাদিস, 2549। জাআ রাজুলুন ইলা নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আসার পর বললেন, উবাইউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদ আবতাগিল আজরা মিনাল্লাহ। হুজুর, আমি আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আপনার কাছে হিজরত এবং জিহাদের ব্যাপারে বায়াত হব, এজন্য আসছি। বুঝে আসছিনি সবার? মানে তিনি আল্লাহর কাছে পরিপূর্ণ প্রতিদান চায়, এজন্য নবীজির কাছে আসছে জিহাদ এবং হিজরতের বায়াত। فقال رسول الله صلى الله عليه وسلم هل من والديك أحد حي? নবীজি বললেন, তোমার মা বাবা দুইজনের কেউ জীবিত আছে কিনা? সাহাবী জবাব দিলেন, বাল কিলাহুমা, হুজুর দুইজনই জীবিত আছে। নবীজি বললেন, ফাহাল তাবতাগিল আজরা মিনাল্লাহ, তুমি আল্লাহর কাছ থেকে যদি পরিপূর্ণ প্রতিদান কামনা করো, ফারজি ইলা ওয়ালিদাইকা ফাআহসিন সুহবাতাহুমা, মা বাবার কাছে ফিরে যাও, তাদের সাথে উত্তম আচরণ করো, এটার মাধ্যমেই আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণ প্রতিদান দিয়ে দিবেন। সহিহ বুখারীর বর্ণনা 3004 নম্বর হাদিস। জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাআযানাহু ফিল জিহাদ, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিহাদের অনুমতি চাইলেন। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাইয়ুন ওয়ালিদাক, নবীজি বললেন, তুমি জিহাদ করতে চাও, তোমার মা বাবা দুইজনের কেউ জিন্দা আছে কিনা? সাহাবী জবাব দিলেন, জি হুজুর দুইজনই জিন্দা আছে। নবীজি বললেন, ফাফিহিমা ফাজাহিদ, তুমি তোমার মা বাবার সেবা করার মাধ্যমে জিহাদ করো, এটাই আল্লাহর পক্ষ থেকে জিহাদের প্রতিদান পেয়ে যাবা। মুসনাদে আহমদ 15538 নম্বর হাদিস। নবীজির একজন সাহাবী নাম জাহিমা, বলেন কি নাম? জাহিমা। আবার জাহিমা। আন্না জাহিমাতা আতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবী জাহিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, আরাদতু আন আগজুয়া ওয়া ক্বাদ জিতুকা আস্তাশিরুকা ইয়া রাসূলুল্লাহ। ভাই একটু ওই যে আওয়াজগুলো একটু কমান যায়, ডান পাশের বাম পাশের, এই যে কানে আইসা লাগতেছে, একটু কমায় দেন। হ্যাঁ। জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসছি, জিহাদের নিয়ত করেছি, হুজুর আপনার কাছে আসছি পরামর্শ করার জন্য। নবীজি বললেন, হাল্লাকা মিন উম্মিন, তোমার মা আছে কিনা? সাহাবী বললেন, জি হুজুর আমার আম্মা আছে। নবী বললেন, ইলজামহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা,
মায়ের সেবা করা আবশ্যক করে নাও, নিশ্চয়ই আল্লাহর জান্নাত মায়ের দুই পায়ের নিচে। সুবহানাল্লাহ। মায়ের সেবা করা আবশ্যক করে নাও, মায়ের দুই পায়ের নিচে আল্লাহর জান্নাত। হাদিসে মায়ের কথাও 3 বার আছে। সাহাবী প্রশ্ন করলেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, মা বাবা দুইজনের মধ্যে হুজুর কার সাথে আমি শিষ্টাচার বজায় রাখবো, ভদ্রতার আচরণ করব, বেশি সেবা করব, কার? নবীজি বললেন উম্মা, তোমার মা। আবার প্রশ্ন করলেন এরপর কার? নবী বললেন তোমার মা। আবার প্রশ্ন করলেন এরপর কার? নবীজি বললেন তোমার মা। এরপর বললেন সুম্মা মান, হুজুর এরপর কার? নবীজি বললেন আবুকা, তোমার বাবা। মায়ের কথা কয়বার বললেন? 3 বার। বাবার কথা একবার। কেন বলছে? মা এমন 3টা কষ্ট সহ্য করে যে কষ্টগুলা বাবা কখনো সহ্য করে না। হামালাতহু উম্মুহু কুরহা, মা তার সন্তানকে কষ্ট করে পেটে ধারণ করে। ওয়া ওয়াদাআতহু কুরহা, কষ্ট করে মা তার সন্তানকে প্রসব করে। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا وقال رسول الله صلى الله عليه وسلم لعن الله من لعن والديه ولعن الله من ذبح لغير الله ولعن الله من آوى محدثا ولعن الله من غير منار الأرض أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني মরহুম মোহাম্মদ দুলাল ব্যাপারী বাড়ির উদ্যোগে ৫ম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সভাপতি হযরত মাওলানা আবু হানিফা সাহেব, শিক্ষক গাউসিয়া রহমানিয়া হুসাইনিয়া আলিম মাদ্রাসা, সহ সভাপতি আলহাজ আবুল ফারুক মোহাম্মদ নাসিম সাহেব, পরিচালক চুপিনগর দারুল আরকাম হাফিজিয়া মাদ্রাসা। আলোচনা করেছেন মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি দামাত বরকাতুহুমুল আলিয়া, শেখুল হাদিস, জামিয়া মাদানিয়া, বাড়িধারা, ঢাকা।
মাওলানা জিয়াউর রহমান ফারুকি, পরিচালক মিফতাহুল উলুম কওমি মাদ্রাসা ফুলবাড়িয়া গাজীপুর। মাওলানা ইকবাল হুসাইন মাহমুদি, অধ্যয়নরত আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর। মাহফিল পরিচালনায় সুলতান আফজাল আইয়ুবী, কবি ও জনপ্রিয় আবৃত্তিকার, উপস্থাপক কিশোরগঞ্জ। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের 23 থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা মৌলিকভাবে দুটি বিষয় আলোচনা করেছেন, একটি হলো আল্লাহর হক আর একটি বান্দার হক। 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দুটি চূড়ান্ত ফয়সালার কথা বলেছেন। একটি চূড়ান্ত ফয়সালা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। দ্বিতীয় চূড়ান্ত ফয়সালা, পিতা মাতার নাফরমানি করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আপনার রব ফয়সালা করেছেন, চূড়ান্ত ফয়সালা, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। আমাদেরকে আল্লাহ বানিয়েছেন ইবাদত করার জন্য, শুধু আল্লাহর ইবাদত। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ইনসানকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। কতদিন? মৃত্যু পর্যন্ত ইবাদত করা। সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার রবের ইবাদত করো মৃত্যু পর্যন্ত, মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। আল্লাহ তাআলা আমাদেরকে বললেন ইবাদত করার জন্য, আর আল্লাহর চূড়ান্ত ফয়সালা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা শিরক। সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে সে যেন নেক কাজ করে, আর রবের ইবাদতে যেন কাউকে শরীক না করে, অংশীদার না বানায়। এই জন্য শিরিক ছাড়া যদি কেউ মারা যায়, তার ঠিকানা একদিন না একদিন আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, 1237 নম্বর হাদিস। জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বললেন, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। আপনি আপনার উম্মতকে সুসংবাদ দিয়ে দেন, আপনার উম্মতের কেউ যদি শিরিক না করে মারা যায়, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য বুখারীর বর্ণনায় আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খায়রিন আই মিন ঈমান। কারো অন্তরে যদি গম পরিমাণ, জব পরিমাণ, অনু পরিমাণ ঈমান থাকে, আর সে লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিয়ে মারা যায়, সে একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ।
আর যদি শিরিক করে মারা যায় তার জন্য জান্নাত হারাম বলি নাউজুবিল্লাহ। সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেন, তার ঠিকানা হলো জাহান্নাম। তার ঠিকানা কোথায়? জাহান্নাম। জন্য শিরিকের চিন্তাও করা যাবে না, শিরিক মহা জুলুম। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। সহিহ বুখারীর বর্ণনা ৬৮৬১ নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رجل يا رسول الله أي الذنب أكبر عند الله। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? فقال رسول الله صلى الله عليه وسلم أن تدعو لله ندا وهو خلقك। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহর সাথে কোনো সমকক্ষ নির্ধারণ করা, কোনো অংশীদার কাউকে ডাকা, এটা হলো সবচেয়ে বড় পাপ। قال ثم أي يا رسول الله। হুজুর, এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? নবীজি বললেন, আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আন ইয়াতআমা মাআক। তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা। সন্তান আপনার সাথে খাবে এই ভয়ে সন্তান হত্যা করা। ওই যে এক সন্তান হওয়ার পরে আর 6 বছর সন্তান নেন না, যে টেনশনে, কেন? কয় কে খাওয়াবে। এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপের একটা, শিরিকের পরে। সূরা বানী ইসরাঈলের ৩১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করো না, আমি তাদেরকেও রিজিক দেই, তোমাদেরকেও রিজিক দেই। সুবহানাল্লাহ। বলেন, আমাদেরকে রিজিক দেয় কে? আল্লাহ। সন্তান যারা আসবে তাদেরকে কে রিজিক দেয়? আল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? নবীজি বললেন, আনতুজানি বিহালিলাতি জারিকা। তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে অবৈধ কাজে লিপ্ত হয়ে যাওয়া, ব্যভিচারে লিপ্ত হওয়া, এরপর সবচেয়ে বড় পাপ। হাদিসে 3টি বড় পাপের কথা আসছে। 1 নম্বর পাপটা হলো শিরিক করা। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করে, আমিন। তাহলে শিরকি কথা বলবো না, শিরকি কথা শুনবো না, শিরকি কাজ করব না, শিরকি গান শুনবো না, শিরকি মজলিসের পাশ দিয়ে যাব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। এই হলো 1 নাম্বার চূড়ান্ত ফয়সালা, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, শিরিক মুক্ত ইবাদত করতে হবে। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। বলেন আমার সাথে, লোক দেখানো ইবাদত, লোক দেখানো ইবাদত, ছোট শিরিক, ছোট শিরিক, গোপন শিরিক, গোপন শিরিক, দাজ্জালের চেয়ে ভয়াবহ অপরাধ। দাজ্জালের চেয়ে ভয়াবহ কি শিরিক? গোপন শিরিক বা ছোট শিরিক। বুলুগুল মারাম হাদিসের কিতাব 440 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر والرياء। নবীজি বলেন, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় পাই তোমরা ছোট শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাবা। ছোট শিরিক হলো রিয়া, লোক দেখানো ইবাদত করা। তোমরা ছোট শিরিকে লিপ্ত হবা, রিয়া, লোক দেখানো ইবাদত। ইয়াকুলুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া। লোক দেখানো ইবাদত যারা করে কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা বলবেন, যাও তোমরা তাদের কাছে যাও যাদেরকে দেখানোর জন্য ইবাদত করতা দুনিয়াতে, তাদের কাছে যাও। ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ।
দেখো তাদের কাছে কোনো প্রতিদান তালাশ করে পাও কিনা। যাদেরকে দেখানোর জন্য ইবাদত করতা, তাদের কাছে গিয়ে দেখো কোনো প্রতিদান পাও কিনা কিয়ামতের মাঠে। বল, সেটা আওয়াজ করি যারা আমরা আলোচক, এদেরকেও বলবে আল্লাহ তাআলা, তুমি ওয়াজ করছো কেন? যে আল্লাহ, মানুষ আমাকে বলবে বাহ বাহ কত বড় বক্তা। এই নিয়তে হলে তো যাও, যাদের কথা শুনতে বলছো এদের কাছে যাও। আল্লাহ হেফাজত করেন, আমিন। সহিহ ইবনে খুজাইমা হাদিসের কিতাব 2 নম্বর খন্ড 140 নম্বর পৃষ্ঠা। خرج علينا رسول الله صلى الله عليه وسلم فقال ايها الناس, নবীজি বের হলেন, বের হওয়ার পর বললেন, হে লোক সকল, ইয়াকুম শিরকাস সারাইর, তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। নবীজি বের হয়ে জনগণকে বললেন, ও জনগণ, তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। ক্বালু ওয়া মা শিরকুস সারাইর ইয়া রাসূলুল্লাহ, হুজুর গোপন শিরিক কি জিনিস? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা মিন নাযরিন নাসি ইলাইহি, কোন ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজ সুন্দর করে এই নিয়তে মানুষ যেন তার নামাজ দেখে তাকে বাহবা দেয় আর বলে, বাবা কত সুন্দর নামাজ। নবীজি বলেন, যালিকা শিরকুস সারাইর, এটাই হলো গোপন শিরিক। কেউ নামাজ পড়ছে, নামাজ এই নিয়তে সুন্দর করছে, মানুষ যেন দেখে বলে বাবা কত সুন্দর নামাজ, নবীজি বলেন এটাই গোপন শিরিক। আল্লাহ হেফাজত করেন, আমিন। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে, আপনি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করতেছেন, আর ইবাদতটা খুব সুন্দর করছেন, মানে ধীরস্থির ভাবে রুকু সিজদা করতেছেন, একজন আপনার প্রশংসা করছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে, মানুষ যদি তার ইবাদতের প্রশংসা করে, হুজুর এটাও কি গোপন শিরিক? নবীজি বললেন, না, এটা শিরিক হবে না। তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা মুমিনের জন্য নগদ সুসংবাদ। সুবহানাল্লাহ, এটা মুমিনের জন্য নগদ সুসংবাদ। এবার একটু বলেন, বলেন গোপন শিরিক, গোপন শিরিক দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর। দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর। হাদিসের একটা কিতাব আছে, নাম সহিহুত তারগীব, এই কিতাবের 30 নম্বর হাদিস। خرج علينا رسول الله صلى الله عليه وسلم ونحن نتذاكر الدجال, সাহাবীগণ বলেন, আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম, আল্লাহর নবী আমাদের সামনে আসছে, আসার পর দেখে আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করি। নবীজি আমাদেরকে বললেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল, আমি কি তোমাদেরকে বলবো না এমন ব্যাপারে, যেই বিষয়টা আমি তোমাদের ব্যাপারে দাজ্জালের চেয়ে বেশি ভয় করি? আচ্ছা, দাজ্জালের চেয়ে বেশি ভয় করি এমন একটা বিষয় কি তোমাদেরকে বলবো না, যেটা আমি তোমাদের ব্যাপারে দাজ্জালের চেয়ে বেশি আশঙ্কা করি, যে দাজ্জালের ফিতনার চেয়ে এই ফিতনায় তোমরা বেশি জড়িয়ে পড়ে কই না? তাহলে এটা আমাদের জানা দরকার আছে না? فقال رسول الله صلى الله عليه وسلم الشرك الخفي, নবীজি বললেন, গোপন শিরকে তোমরা লিপ্ত হবা, এই বিষয়টা তোমাদের ব্যাপারে আমি দাজ্জালের চেয়ে বেশি আশঙ্কা করতেছি। দাজ্জালের ফিতনায় যে পড়বা তোমরা, এর চেয়ে বেশি আশঙ্কা করি যে তোমরা গোপন শিরকে জড়িয়ে পড়বা। বেশিরভাগ মানুষ এখন গোপন শিরিক, লোক দেখানো ইবাদতে ব্যস্ত, একদম সব সেক্টরে আপনার আমরা যা করতেছি কেমন যেন আমাদের মাকসাদ হয় কে কি বলবে। মাহফিল করি, মাকসাদ হয় উত্তর পাড়ার চেয়ে আমগো লোক বেশি হতে হবে, দক্ষিণ পাড়া মাহফিল করে তো তাদের মাকসাদ হয় আমগোটা বেশি হতে হবে, মাকসাদ হয় ওই হুজুর ওই মাহফিলে কান্দাইছে যে পরিমাণ, আমগোটার চেয়ে বেশি হইতে হবে। এই হলো। আর আলোচক সাহেবের মাকসাদ কি হয়, যে সেখানে গেলাম মাঠটা ধরে রাখতে হইব। কি রাখতে হইব? মাঠ ধরে রাখা মানে কি? অনেক সময় বলে এলাকা কিন্তু ধরে রাখতে হবে, মাঠ ধরে রাখতে হবে, মাঠ ছাড়া যাবো না। মানে কি মাঠ ছাড়া যাবো না? এটা কি বিষয়টা? মানে বুঝায় যে এই এলাকা আপনি শুধু ওয়াজ করবেন আর কাউরে আসতে দিবেন না। কেন? যে আল্লাহর কথা বলবে সেই আসবে, যে রসুলের কথা বলবে সেই আসবে। মানে অনেক সময় এরকম বলে, আমি জানেন সাধারণত আমি দূরে যাই না সফরে, তো অনেক সময় বলে অমুক রে আনেন আলোচনা করবে, উনি কোরআন হাদিসের কথা সুন্দরভাবে বলে।
বলে না না, আপনার মাঠ নষ্ট করা যাবে না। মাঠ নষ্ট মানে আমি গেল কোরআন কথা বলবো, হাদিসের কথা বলবো, উনিও বলবেন মাঠ নষ্ট আর অনষ্টের কি, এই হলো হালাত। তো এইটা কি আপনার আল্লাহর জন্য কাজ করা? কেন হচ্ছে এমন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। ছোট শিরিক, গোপন শিরিকে ম্যাক্সিমাম মানুষ জড়িয়ে আছে, নবীজি এটা আশঙ্কা করছে। এই হলো 1 নাম্বার চূড়ান্ত ফয়সালা, ইবাদত হবে শুধু কার? আল্লাহ। 2 নাম্বার চূড়ান্ত ফয়সালা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার আনুগত্য করবা, তাদের নাফরমানি করবা না। সহিহ মুসলিমের বর্ণনা 2549 নম্বর হাদিস, 2549। জাআ রাজুলুন ইলা নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আসার পর বললেন, উবাইউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদ আবতাগিল আজরা মিনাল্লাহ। হুজুর, আমি আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আপনার কাছে হিজরত এবং জিহাদের ব্যাপারে বায়াত হব, এজন্য আসছি। বুঝে আসছিনি সবার? মানে তিনি আল্লাহর কাছে পরিপূর্ণ প্রতিদান চায়, এজন্য নবীজির কাছে আসছে জিহাদ এবং হিজরতের বায়াত। فقال رسول الله صلى الله عليه وسلم هل من والديك أحد حي? নবীজি বললেন, তোমার মা বাবা দুইজনের কেউ জীবিত আছে কিনা? সাহাবী জবাব দিলেন, বাল কিলাহুমা, হুজুর দুইজনই জীবিত আছে। নবীজি বললেন, ফাহাল তাবতাগিল আজরা মিনাল্লাহ, তুমি আল্লাহর কাছ থেকে যদি পরিপূর্ণ প্রতিদান কামনা করো, ফারজি ইলা ওয়ালিদাইকা ফাআহসিন সুহবাতাহুমা, মা বাবার কাছে ফিরে যাও, তাদের সাথে উত্তম আচরণ করো, এটার মাধ্যমেই আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণ প্রতিদান দিয়ে দিবেন। সহিহ বুখারীর বর্ণনা 3004 নম্বর হাদিস। জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাআযানাহু ফিল জিহাদ, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিহাদের অনুমতি চাইলেন। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাইয়ুন ওয়ালিদাক, নবীজি বললেন, তুমি জিহাদ করতে চাও, তোমার মা বাবা দুইজনের কেউ জিন্দা আছে কিনা? সাহাবী জবাব দিলেন, জি হুজুর, দুইজনই জিন্দা আছে। নবীজি বললেন, ফাফিহিমা ফাজাহিদ, তুমি তোমার মা বাবার সেবা করার মাধ্যমে জিহাদ করো, এটাই আল্লাহর পক্ষ থেকে জিহাদের প্রতিদান পেয়ে যাবা। মুসনাদে আহমদ 15538 নম্বর হাদিস। নবীজির একজন সাহাবী নাম জাহিমা, বলেন কি নাম? জাহিমা। আবার জাহিমা, জাহিমা। আন্না জাহিমাতা আতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবী জাহিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, আরাদতু আন আগজুয়া ওয়া ক্বাদ জিতুকা আস্তাশিরুকা ইয়া রাসূলুল্লাহ। ভাই একটু ওই যে আওয়াজগুলো একটু কমান যায়, ডান পাশের বাম পাশের, এই যে কানে আইসা লাগতেছে, একটু কমায় দেন। হ্যাঁ। জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসছি, জিহাদের নিয়ত করেছি, হুজুর আপনার কাছে আসছি পরামর্শ করার জন্য। নবীজি বললেন, হাল্লাকা মিন উম্মিন, তোমার মা আছে কিনা? সাহাবী বললেন, জি হুজুর, আমার আম্মা আছে। নবী বললেন, ইলজামহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, মায়ের সেবা করা আবশ্যক করে নাও, নিশ্চয়ই আল্লাহর জান্নাত মায়ের 2 পায়ের নিচে। সুবহানাল্লাহ। মায়ের সেবা করা আবশ্যক করে নাও, মায়ের 2 পায়ের নিচে আল্লাহর জান্নাত। হাদিসে মায়ের কথাও 3 বার আছে। সাহাবী প্রশ্ন করলেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, মা বাবা দুইজনের মধ্যে হুজুর কার সাথে আমি শিষ্টাচার বজায় রাখবো, ভদ্রতার আচরণ করব, বেশি সেবা করব, কার? নবীজি বললেন, উম্মা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, এরপর কার? নবী বললেন, তোমার মা। আবার প্রশ্ন করলেন, এরপর কার? নবীজি বললেন, তোমার মা। এরপর বললেন, সুম্মা মান, হুজুর এরপর কার? নবীজি বললেন, আবুকা, তোমার বাবা। মায়ের কথা কয়বার বললেন? 3 বার। বাবার কথা 1 বার। কেন বলছে? মা এমন 3টা কষ্ট সহ্য করে, যে কষ্টগুলা বাবা কখনো সহ্য করে না। হামালাতহু উম্মুহু কুরহা, মা তার সন্তানকে কষ্ট করে পেটে ধারণ করে। ওয়া ওয়াদাআতহু কুরহা, কষ্ট করে মা তার সন্তানকে প্রসব করে।
এই হলো দুইটা কষ্ট। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আর আরেক জায়গায় আছে ওয়া ফিসালুহু ফি আমাইন। এটাই ফতুয়া, হ্যাঁ, হানাফি মাযহাবের ফতুয়া এটা। 2 বছরে দুধ ছাড়ায়, মানে 2 বছর মা দুধ পান করায়। তো একজন বাবা চাইলেও দুধ পান করাইতে পারবে না, তাহলে মা পেটে নেয়, মা প্রসব করে, মা দুধ পান করায়। এই 3 কষ্ট বাবা কোনোদিনও করে না, মা করে। এই জন্য নবী বললেন মা মা মা, এরপরে বললেন বাবা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন। তো বললেন তুমি তোমার মায়ের সেবা আবশ্যক করে নাও, মায়ের 2 পায়ের নিচে আল্লাহর জান্নাত। সামনের দিকে আগাই চলেন আমরা। এরপর আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। তোমার কাছে তোমার মা বাবার 2 জনের একজন অথবা 2 জন যদি বার্ধক্যে উপনীত হয়, বয়সে পৌঁছে গেছে, বুড়া বুড়ি, বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, বৃদ্ধ বৃদ্ধা বা বার্ধক্য, বলেন বার্ধক্য। মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেলে তাদের সেবা করে জান্নাত কামাই করতে যদি না পারেন, আপনি হতভাগা, বলেন নাউজুবিল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা 2551 নম্বর হাদিস, 2551। قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفو ثم رغم أنفو ثم رغم أنفو। নবীজি বলেন ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি হতভাগা। সাহাবীরা বললেন হুজুরকে? فقال رسول الله صلى الله عليه وسلم من أدرك عنده أبويه الكبار। যার কাছে তার মা বাবা বার্ধক্যে পৌঁছে যায়, ফালাম ইয়াদখুলিল জান্নাহ। সন্তান যদি মা বাবার সেবা করার মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে না পারে, সে হতভাগা, সে হতভাগা, সে হতভাগা। তোমার মা বাবা বার্ধক্যে পৌঁছেছে তোমার ঘরে, তোমার কাছে, আর তাদের সেবার মাধ্যমে তুমি জান্নাত কামাই করতে পারলা না, নবী বলেন এটা হতভাগা, হতভাগা, হতভাগা সন্তান। বলি নাউযুবিল্লাহ। সামনে আগায় কি বলে দেখেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। তোমার মা বাবা 2 জনের একজন অথবা 2 জন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল্লাহুমা উফিন। তুমি উফ শব্দটাও কখনো বলবা না, বলেন উফ। উফ। পাশের রুমে আপনার বৃদ্ধ বৃদ্ধা মা ঘুমায়, প্রচন্ড শীতের রাত, তাদের কাশি উঠছে, তো কাশতেছে, আর আপনি বললেন থুর। এই যে থুর বলা যাবে না, আপনি পাশের রুম থেকে আর বুড়ার যন্ত্রণা আর বাঁচি না, আস্তাগফিরুল্লাহ বলা যাবে না। ফালা তাকুল্লাহুমা উফিন। মা বাবা যদি তোমার কাছে বার্ধক্যে পৌঁছে যায়, 1 নাম্বার কথা শুনবা, ফালা তাকুল্লাহুমা উফিন, তাদেরকে উফ শব্দটাও কখনো বলবা না। বলেন বিরক্তি প্রকাশ করব না, বলেন বিরক্তি প্রকাশ করব না। বিরক্তি সূচক কোন বাক্য বলবো না। ফালা তাকুল্লাহুমা উফিন মানে 3টা, উফ বলবা না, বিরক্তি প্রকাশ করবা না, বিরক্তি সূচক কোন শব্দ মুখে আনবা না। মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে যাবে, অনেক সন্তান তো মা বাবারে অভিশাপও দিয়ে দেয়। অভিশাপ কে কারে দেয়? ছেলের মারে দেয়। এটা কোনো কথা? মানে হে কি অভিশাপ দেয়? হে জানেও না যে এর অভিশাপ এটা লাগবে না, উল্টা আল্লাহ তারে অভিশাপ দেয়। যে ব্যক্তি মা বাবাকে অভিশাপ দেয় তাকে কে অভিশাপ দেয়? আল্লাহ। হ্যাঁ, ইমাম সাহেবের কাছে এসে বিচার দেয়, হুজুর আজরাইল এত ঘরে আসে, এই বুড়াটারে দেখতে পারে না। নাউজুবিল্লাহ। রাগ করে বইলা ফেলে, বন্ধুদের সাথে বলে, আর বলিস না, পেডের পেডের বাঁচতাছি না, মরতে পারে না এটা। নাউজুবিল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, মন দিয়ে শোনেন, 1978 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে, আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী 5018 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে 4 শ্রেণীর অপরাধীকে আল্লাহ অভিশাপ দেয়। কয় শ্রেণী? 4 শ্রেণী। আমাদের আলোচ্য বিষয় হলো মা বাবা, তো যেহেতু হাদিসে আরো 3টা অপরাধের কথা আসছে, আমরা 4টাই জেনে নিই। হ্যাঁ, মন দিয়ে শোনেন। লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাইহি। যে ব্যক্তি মা বাবাকে অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। তাহলে এক অংশ আমি, বাকি অংশ আপনারা সবাই মুখস্থ করে ফেলি। মা বাবাকে যে অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। আবার মা বাবাকে যে অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। এগুলো 1 নাম্বার অপরাধী। ওয়ালাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে তাকে আল্লাহ অভিশাপ দেয়।
আউযুবিল্লাহ। ওয়ালানাল্লাহ মান আওয়া মুহদিসা, যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। এই চেয়ারের মধ্যে কোন বেদাতিকে আপনারা বসায় দিলেন, আর রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা আপনাদেরকে নাচাইলো গাওয়াইলো আর কত কিছু বললো, একের পর এক বেদাত সাপ্লাই দিল আর বলল এগুলার কোনো দলিল লাগে না, প্রেম হলো সবচেয়ে বড় দলিল বলে দিল। মনে করেন কোন বেদাতিকে আশ্রয় দিলেন আর বলে দিল, আর আমার নাম ধরে ধরে কাফের ইত্যাদি যা বলার বলে ফেললো আর বললো, তো মনে করেন বলে ফেললো কি যে বেদাত সাপ্লাই দিল, আর সাপ্লাইয়ের সুযোগটা কারা করছেন? কিছু আয়োজক আপনারা এখানে এসে কোনো বেদাতিকে বসাইছেন আর তিনি বেদাত সাপ্লাই দিতেছে, যারা সুযোগ করে দিলেন। নবীজি বলেন লাআনাল্লাহু মান আওয়া মুহদিসা, যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয় তার উপর আল্লাহর অভিশাপ। নিজের এক কাটা জায়গা দিয়ে দিলেন, জমি দিয়ে দিলেন, এক গন্ডা, ও বেদাতি তুমি এই জায়গায় আস্তানা বানাও, বানানোর পর আমরা দুইজনে মিলামিশা বেদাত সাপ্লাই করবো, আস্তানা বানানোর সুযোগ করে দিলেন। আর ঘটনা চক্রে তুমি যদি মারা যাও এরপর তো আমার ব্যবসা পুরাই খারাপ। প্রথমে হলো আস্তানা